আপনারা দেখছেন নিউজ বাংলা। শুভেন্দু অধিকারী স্বাগতম, 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 রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম। আমি বুকের উপর দাঁড়িয়ে সরস্বতী পুজো করে দিয়ে গেছি অসীম সরকারকে নিয়ে। এদেরকে তাড়ান বন্ধু। ওপারে মোল্লা ইউনুস দীপু চন্দ্র দাসকে জ্বালায়, আর এপারে খালা মমতার বাহিনী হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে কাটে। ওদের একজন ছোট মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলছে যারা মুখ্যমন্ত্রীকে ফোন করবে না তাদের বাড়ি হবে না। আজ পর্যন্ত কি কি দিয়েছে জানেন আপনারা? 7 কোটি লোক মাসে 5 কেজি চাল গম পাচ্ছেন, ওরা গম দিচ্ছে না, পোকা গমের আটা দিচ্ছে। 7 কোটি লোককে নরেন্দ্র মোদীজির সরকার। আপনি জানেন 7 কোটি লোকের কাউকে আমরা বলেছি বিজেপি দেয় রেশন, মোদীজি দেয় রেশন, প্রধানমন্ত্রীকে ফোন না করলে দেব না? সাহস এদের! কি বলছে? ফোন না করলে বাড়ি দেব না। 30,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিয়েছেন এই বাংলাকে। প্রধানমন্ত্রী আবাসে 40 লক্ষ বাড়ি, কাউকে ফোন করতে হয়নি বন্ধু। 11 কোটি উজালার 1-2 গ্যাস, 400 টাকা কম পাওয়া যায় গ্যাস মা বোন দিদিদের। 1 কোটি 29 লক্ষ মহিলা পান এই রাজ্যে, ফোন করতে হয়েছে কাউকে? 72 লক্ষ শৌচালয়, ফোন করতে হয়েছে? 50 লক্ষ কৃষককে বছরে 6,000 দেন ভারত সরকার, কাউকে ফোন করতে হয়েছে? বিজেপিকে আনুন, ফোন করতে হবে না। হিন্দু হন আর মুসলমান হন, ভারতীয় হলেই বাড়ি পাবেন। মোদিজি দেবে 1,20,000, আগামী বিজেপির সরকার দেবে 1,80,000, 3 লাখের বাড়ি। সৌর আলো দেবে, অরুণোদয়, ইলেকট্রিক বিল দিতে হবে না। গোটা ভারতে নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে। বাড়ি প্রতি 80,000 টাকা দিয়েছে। সুশান্তরা করছে তাদের এলাকায়। এখানে অরুণোদয় নেই, প্রধানমন্ত্রী সূর্য ঘর নেই। 8,000 কোটি টাকা জল জীবন মিশনে দিয়েছিল। কোন গ্রামে নলে জল এসেছে? চাকদা আর্সেনিক প্রন এরিয়া, বলুন কোন গ্রামে নলে জল এসেছে? নল আছে? নল আছে? নল আছে? তাহলে নলে জল চান না? চান না একটা ভালো বাথরুম মহিলাদের লজ্জা নিবারণের জন্য? চান না? 19,000 স্কুল বন্ধ করলো এই মুখ্যমন্ত্রী, সব প্রাইভেটে। আমি বনগা থেকে ওদিক থেকে দেখি গাড়ি ভর্তি করে করে ভোর 6টা 6:30 কুয়াশার মধ্যে বাচ্চারা চাকদায় পড়তে আসছে। যার টাকা আছে করছে। আমার কৃষক শ্রমিক পরিযায়ী বন্ধু বেকার, তাকে স্কুলে পাঠাতে হচ্ছে। 1 টিচার, 2 টিচার, নো টিচার। শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছে এই সরকার। শুধু টাটা নয়, 6,888 কারখানা বন্ধ করেছে। মা বোন দিদিরা, আপনারা একে তাড়াবেন না? বলছে লক্ষ্মীর ভান্ডার। আরে বলুন আমরা আরো ভালো দেব। উড়িষ্যা বিজেপি সরকার বছরে একবার এককালীন মহিলাদের 50,000 টাকা দেয়। রেখা গুপ্ত 2,500 টাকা দেয় দিল্লিতে। 2,100 টাকা দেয় হরিয়ানার বিজেপি সরকার। 2,000 টাকা দেয় দেবেন্দ্র ফাডনবিস। আজকে তো কামাল করে দিয়েছে মহারাষ্ট্রের সব বড় শহর, পুনে, নাগপুর, মুম্বাই, অমরাবতী, সব পদ্ম 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 পদ্ম, চারিদিকে জয় জয়কার। মারা সুরক্ষা চান না দিদি বোনেরা?
হাসকালি এখান থেকে 30 কিলোমিটার দূরে ওই নবশূদ্র মেয়েটার কথা ভুলে গেলেন? ক্লাস 9-এর বাচ্চা মেয়েটা, তৃণমূলের উপপ্রধানের বেটা, তাকে ডেকে জন্মদিনে ধর্ষণ করলো, অসুস্থ করে দিল, গায়ে মদ ঢেলে দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। আপনি ভাবতে পারেন হসপিটালে নিয়ে যেতে দেয়নি? হসপিটালে নিয়ে যেতে দেয়নি, বিনা চিকিৎসায় মারা গেল ওই মেয়েটি, বোনেটি, কন্যাটি। শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল, ডেথ সার্টিফিকেট নেই। সিবিআই হয়েছে, জেলে আছে। সিবিআই না হলে জেলে যেত না, কোনো প্রমাণ রাখেনি। আমি ওদের বাড়িতে গেছিলাম। ভুলে গেলেন এত তাড়াতাড়ি? আরজি করের কথা, আমার বোন অভয়া, আমার বোন তিলোত্তমার কথা ওরা এখনো বিচার পায়নি। আনুন বিজেপিকে, বিনীত গোয়েল, সন্দীপ ঘোষকে জেলে পড়ার দায়িত্ব বিজেপির। ভুলে গেলেন নদিয়া জেলার কালীগঞ্জের তামান্নার কথা? সিপিএম পরিবার, খেলা হবে উপনির্বাচনে জিতে, বোম পেরে খেলা হবে, গান বাজিয়ে মেরে দিল তামান্নাকে, 6 বছরের ফুটফুটে মেয়েকে। দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ, সেকেন্ড ইয়ারের ছাত্রী, উড়িষ্যার বোন, গ্যাং রেপ। তার বাবা নিয়ে চলে গেল, বলল 80 লাখ টাকা খরচ করে ভর্তি করেছিলাম, এই বাংলা কোনো মেয়েদের জন্য সুরক্ষিত নয়, আমার মেয়েকে আমি উড়িষ্যা নিয়ে চলে গেলাম। আর মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বললেন, এয়ারপোর্টে কলকাতায় দার্জিলিং বেড়াতে যাচ্ছিলেন, বলে মেয়েরা রাত্রে বেরোয় কেন? এত রাতে বেরোনো উচিত নয়। এবার বলবেন না আপনারা বাংলার মেয়েকে ভোট দিন? কথা দিয়ে গেলাম, মা বোন, প্রচুর মহিলা এসেছিলেন, সন্দেহ হয়েছে, অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা, বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন। কথা বাড়াবো না, আবার আসবো, ভোট দেরি আছে, আবার আসবো। 7-0 করতে হবে। শুধু নবদ্বীপটা একটু হিলিয়ে দেন, মুখ্যমন্ত্রী বলেছেন না হিলিয়ে দিব, আপনারা একটু হিলিয়ে দেন, 7-0 হয়ে যাবে এখানে। আপনি 7-0 দেন, অঙ্ক মিলাবো আমরা, আমি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুররা, অঙ্ক আমরা মিলাবো, জিততেই হবে। আর এসআইআর এ যত বাধা দাও, ভোটার তালিকা বেরোবে, ফার্স্ট রাউন্ডে ব্রেকফাস্টে চলে গেছে 58 লাখ, এখনো লাঞ্চ হয়নি, লাঞ্চ তো হবে 14ই ফেব্রুয়ারি, আরো যাবে, আরো যাবে। মৃত নাম থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না, ভুয়া ভোটার থাকবে না, বাংলাদেশি, মুসলিম আর রোহিঙ্গার নাম থাকবে না। জোট বাঁধুন, তৈরি হন, জিততে হবে, জিততে হবে, জিততে হবে। সবাই মিলে বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে। जोर से बोलूं जय श्री राम, आरो जोरे जय श्री राम, सबाई मिले जय श्री राम, आरो जोरे जय श्री राम। ভালো থাকবেন, ভারত মাতা কি বন্দে। আর একদম হিন্দু যারা, আমার মাও বরিশাল থেকে এসেছে, যন্ত্রণা আমিও বুঝি, কিচ্ছু হবে না, মোদিজি আছে, হিমালয় পর্বতের মতো আপনাদের আগলে রেখেছে, একদম চিন্তা করবেন না, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, ডোন্ট ওরি। ভালো থাকবেন। প্রভু
না, আমি প্রথমত বসে বলুন। প্রথমত আপনারা জানেন, বলছি প্রভু শেষ করতে আপনাদের বলি যে আমাকে দলের পক্ষ থেকে বলা হয়েছে এই সভা শেষ করার পরে সাংবাদিক সম্মেলনে রাজ্যের যে চারিদিকে ব্যাপকভাবে আইন শৃঙ্খলার অবনতি এবং যেভাবে ললেস অবস্থা চলছে, হাজার হাজার যাত্রীরা আটকে আছেন, আপনারা জানেন 14ই জানুয়ারি 2025 বর্ধমান নবদ্বীপ রোড কাঠের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে যানবাহন বন্ধ করা হয় এবং মুর্শিদাবাদের ফারাক্কার বিডিও অফিসে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে সেখানে হামলা করা হয়। একইভাবে 15ই জানুয়ারি গতকাল যাদবপুর বিধানসভা কেন্দ্রের 110 নম্বর বুথের বিএলও অশোক দাস, তৃণমূল কংগ্রেস কাউন্সিলর 109 নম্বর ওয়ার্ডের অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং রাজু বিশ্বাস তার ক্রমাগত নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলায় সমস্ত যে ট্রেনগুলি বেলডাঙ্গা, রেজিনগর, বেথুয়া ডহরি স্টেশন দিয়ে যায় কার্যত সব বন্ধ করে রেখে, এখন কি অবস্থা লেটেস্ট জানি না, দুপুর পর্যন্ত এইরকম একটা অবস্থা চলেছে। সেক্ষেত্রে রাজ্যের 15 বছর ধরে যিনি পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রী উত্তরবঙ্গ যাওয়ার পথে বলে গেছেন যে শুক্রবার একটি বিশেষ দিন, সেই দিন ওরা একটু প্রতিবাদ করে থাকে। এই হচ্ছে রাজ্যের বর্তমান অবস্থা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে অবিলম্বে এর বিরুদ্ধে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি তাদের এগিয়ে এসে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ সরকারি সম্পত্তি স্বাভাবিক জীবনযাপন করার ক্ষেত্রে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশকে দর্শক বানিয়ে, এর বিরুদ্ধে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং আমরা ইলেকশন কমিশনের কাছেও দাবি করব যে এসআইআর সংক্রান্ত যে সমস্ত হামলা একদিকে চলছে, নিয়ন্ত্রণাধীন বিএলও এবং বিডিও অফিসের সরকারি কর্মচারীরা তারা ইচ্ছাকৃতভাবে অনেক ভোটারকে হয়রানি করে গোটা রাজ্য জুড়ে একটা অ্যানার্কি, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়। এর বিরুদ্ধেও
কঠোর এবং কঠিন ব্যবস্থা গ্রহণ করা হোক। পুলিশ মন্ত্রী নিজে বলে গেছেন শুক্রবার সব ছাড় আছে। উনি নিজেই বলে গেছেন যে শুক্রবার দিন ওরা একটু জমায়েত হয়, একটু প্রতিবাদ করে। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য। সোমা মাইতিকে যেভাবে একজন মহিলা এবং অত্যন্ত কর্তব্যে নিষ্ঠা নিয়ে কাজ করেন, আমি যেটুকু চিনি জানি, তার উপর যে ধরনের আক্রমণ হয়েছে তাতে প্রমাণ হয়ে গেছে এই রাজ্যে সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া তারা সুরক্ষিত নয়। তিনি পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন, তৃণমূলপন্থী চ্যানেল হতে পারেন, তৃণমূল বিরোধী চ্যানেল হতে পারেন, কারোরই ছাড় নেই এদের কাছে। এই উন্মত্ত দুর্বৃত্তদের হাতে কারোর ছাড় নেই, আর পুলিশ এক্ষেত্রে কিছু করবে না, খুব পরিষ্কার হয়ে গেছে। আর যদি ঘটনা শুক্রবার ঘটে থাকে সেক্ষেত্রে পুলিশের কোনো সাহায্য পাবেন না, এটা পুলিশ মন্ত্রী বলে গেছে। ওদের কারো দেখা মিলবে না। ওরা আবার ভোটের সময় আসবে এবং সাবিনা ইয়াসমিনের সামনে দাঁড়িয়ে মোথাবাড়িতে দুজন বয়স্ক মুসলিম ব্যক্তি, তাদেরকে বয়সটা আমি দেখেছি ভিডিওতে, চাচাই বলা যেতে পারে, মানে আমাদের বাংলা কথায় কাকা, সেই তারা একজন বলছে যে আমার যে দাঁড়িয়ে আছে বিজেপি এলে এটা নিয়ে আমি বেরোতে পারবো না। কত কুৎসিত প্রচার! বিজেপি তো সমুদ্র, 20টা রাজ্যে আছে, কোথাও এই ধরনের কারোর প্রতি আচরণ হয়েছে দেখাতে পারবেন না। আরেকজন বলছেন বয়স্ক মানুষ, তিনি বলছেন মোথাবাড়ি মানে কালিয়াচক 2 ব্লকে হিন্দুরা 35, মুসলিমরা 65। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি 35% হিন্দুরা বিজেপিকে ভোট দেবে, আমরা হেরে যাব। এই প্রচারটা করবে তো আলটিমেটলি এই প্রচার করে এক অক্ষর বাংলা বলতে লিখতে জানে না গুজরাট থেকে এনে ইউসুফ পাঠানকে জিতিয়েছে। এবং অধীর চৌধুরী শুধুমাত্র হেরে গেছেন, অধীর চৌধুরীও মুসলিমদের তোষণ করেন, শুধু হেরে গেছেন অধীর চৌধুরী নাম বলে। নামটা যদি অন্য কোনো নাম হতো, মানে মুসলিম নাম হতো, তাহলে অধীর চৌধুরী হয়তো জিততে পারতেন। এই সাম্প্রদায়িক বিভাজনটা ভারতীয় জনতা পার্টি করে না, তৃণমূল কংগ্রেস করে। তাই আবু তাহের খান, খলিলুর রহমান, ইউসুফ পাঠান এখন শীতে রুমে হিটার চালিয়ে গরম কফি খাচ্ছেন। তারা অবজার্ভ করছেন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে, কারণ তারা জানেন যে ভোটের আগে যে শুক্রবারটা আসবে প্রেয়ারের ডেট, সেই দিন 2500 টাকা ভাতা পাওয়া ইমামরা যা বলে দেবেন ভোটাররা তাই করবে। সেই জন্য তারা নিশ্চিন্তে আছেন। তাই কেউ মরে গেলে, কারো কিছু হয়ে গেলে তাদের আসার দরকার নেই। আপনি কোন চ্যানেল? আমি এই প্রশ্নের উত্তর দেব না। এটা ওদের প্র্যাকটিস, এটা ওদের প্র্যাকটিস চোরের মতো করে, সামনে আসে না। আর আমি এখান থেকে যে চলে যাব, যত কাপ, যত যা পড়ে গেছে, দাঁত খোঁচানোর কাঠি, মুড়ি খাওয়ার প্যাকেট, চিপস, লজেন্সের খোলা, এগুলো সব কালকে ঝাঁটাতে আসবে এখানে। এটা আজকে নতুন নয়, এটা কন্টিনিউ করছে। আর কয়েকদিন করে নিক, এপ্রিল মাসের পরে থাকবে না এরা। যত এদের সেবা করুন, এদের এবারে বাঁচাতে পারবেন না। এবারে হিন্দুরা ঠিক করেছে সঙ্গে রাষ্ট্রবাদী মুসলিমদের নিয়ে এদেরকে এবারে হারাবে। একমাত্র হসপিটালাইজেশন ছাড়া পদত্যাগ অ্যাকসেপ্ট হবে না। একদম পরিষ্কার গাইডলাইন রয়েছে। উনাদের সত্যিকারের যদি কাজ করার ইচ্ছা নেই,
তাহলে আইনে যা আছে, আমি বলছি না, আমি বিএলএ তো রেসপেক্ট রেখেই বলছি, ওদের চাকরি থেকে রিজাইন দিতে হবে। আইনের প্রভিশনটা বলছে, আমি কিন্তু বলছি না। আমি বলছি আইনের কোনো প্রভিশন নেই পদত্যাগপত্র দেওয়ার। ইলেকশন কমিশনের ডিউটি হচ্ছে ডিজাস্টারের ডিউটির মতো। এই ডিউটিতে একমাত্র হসপিটালাইজেশন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই যিনি তার ডিউটি থেকে অব্যাহতি পাবেন। আর যদি কেউ চাপ দিয়ে থাকে, অশোক দাস যাদবপুরের বিএলওর মতো তৃণমূলই চাপ দিচ্ছে, বিজেপির এগুলো করার দরকার নেই। উনি সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে, বিএসএফ থেকে আর্মি, ইডি থেকে ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশন থেকে সুপ্রিম কোর্ট, সবাইকে তিনি মানে যে ভাষায় কথা বলেন, উনাকে রাষ্ট্রবাদী বলা যাবে না। উনি এখন হিন্দু ভোট পাওয়ার জন্য চারিদিকে নারকেল ফাটিয়ে বেঁধাচ্ছেন, কিন্তু ট্রেন ছেড়ে গেছে। যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন, যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, যে মুখ্যমন্ত্রী রাম মন্দির নির্মাণের দিন পার্ক সার্কাসে মিছিল করেন, তাকে হিন্দুরা বিশ্বাস করে না। এই মুখ্যমন্ত্রী সিএ এর বিরোধিতা করেছিলেন, ক্যা ক্যা ছি ছি বলেছিলেন। এই মুখ্যমন্ত্রী ভয় দেখিয়েছিলেন সিএ আবেদন করলে ভাতা, চাকরি, সব বেনিফিট বন্ধ হয়ে যাবে। আজকে 65 থেকে 70 হাজার লোক অ্যাপ্লাই করেছে, যার একটা বড় অংশ বনগাঁ রানাঘাটের, 80% লোক, এবং এর মধ্যে প্রায় 1500-1700 জন সার্টিফিকেট পেয়ে গেছে, বাকিরাও পেয়ে যাবে, দ্রুততার সঙ্গে পেয়ে যাবে। তারা তাদের কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি গেছে উদাহরণ দিতে পারবেন? এই মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে হিন্দু বিরোধী, এবং মোল্লা ইউনুস যা করছেন উনিও এখানে তাই করতে যাচ্ছেন, জামাতিদের মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডে জেএমএম সরকার এয়ারপোর্টের বাইরে মুখ্যমন্ত্রী বলছেন ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিক। উনি ভূত দেখছেন, নরেন্দ্র মোদীজির ভূত, বিজেপির ভূত। তাই হেমন্ত সোরেনকেও তিনি ঝাড়খণ্ডের জায়গায় বিহার বলে ফেলছেন। অবিলম্বে চিকিৎসা দরকার, এবং সবচেয়ে ভালো চিকিৎসা হয় রাঁচিতে। আমি বলতে পারবো না, যে কোনো মৃত্যু দুঃখজনক, এবং কেন মারা গেছে, যেমন উড়িষ্যার ঘটনা, আমাকে ওখানকার স্থানীয় ভারতীয় জনতা পার্টির এমএলএ জানিয়েছেন ঘটনাটা দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল, অন্য বিষয়, পারস্পরিক ঝগড়া হয়েছিল বিড়ি খাওয়াকে কেন্দ্র করে। আপনি সব চালিয়ে দিলে, যে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, যে ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বলছে এসআইআরে মরে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না, সবাই জানেন, প্রত্যেকে জানে যে উনি একটা রেজিস্টার লায়ার, চরম মিথ্যাবাদী। বাংলার মানুষ পরিত্রাণ চায়, এই বাংলাকে শেষ করে দিয়েছেন, পরিত্রাণ চায়। সরকারি কর্মসূচি ওই মাঠে আছে, যথাযথ অনুমতি নিয়ে কর্মসূচি হচ্ছে, ভারত সরকারের কর্মসূচি হচ্ছে, বিজেপির কর্মসূচি হচ্ছে। ওনারা নরেন্দ্র মোদী আসার আতঙ্কে এই ধরনের কথাবার্তা বলছেন, কারণ দেশের প্রধানমন্ত্রী এলে তার যে সরকারি প্রোটোকল অনুযায়ী, হাইয়েস্ট প্রোটোকল অনুযায়ী সভা হয়। ইতিমধ্যে ওনার যে সিকিউরিটি প্রোটেকশন আছে এসপিজির সঙ্গে, হুগলি জেলা প্রশাসন, পুলিশ এবং সিভিল সমস্ত ধরনের অনুমতি দিয়েছেন। বেচারাম মান্নার যদি কিছু বলার থাকে, জেলা শাসক জেলা পুলিশ সুপারকে বলুক, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজিপিকে বলুক, মিডিয়ার সামনে বলে কোনো লাভ হবে না। আমরা প্রশাসন সরকারি অনুমোদন নিয়েই সেখানে সভা হচ্ছে। প্রধানমন্ত্রী কখনো ওই ধরনের সরকারি কর্মসূচি করতে পারেন না। বিজেপি রাজনৈতিক কর্মসূচিও এই মাঠেও আমরা আজকে করেছি, এনওসি নিয়েছি, পুলিশ পারমিশন নিয়েছি, এসডিও রানাঘাটের কাছ থেকে মাইকের পারমিশন নিয়ে পুরো লফুল্লি করেছি। যদি না দিত হাইকোর্টে যেতাম। যেমন আজকে আমাদের এমএলএদের নবান্নর পিছনে বসার অনুমতি দিয়েছিল মন্দির তলায়, আমরা রাজি হইনি।
আমরা আমাদের সামনে যাব, সেই জন্য ডিভিশন বেঞ্চে গেছি। ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করেছে, সোমবার দিন শুনানি আছে। ডিভিশন বেঞ্চ যদি অনুমতি দেয় আমরা বসবো। ভারতীয়, কিন্তু ওরা যে কালকে এই মাঠে সভা করতে আসবে অনুমতি দেখাতে পারবে? ভাইপো পিসি যে ঘুরে ঘুরে সব সভা করে বেড়াচ্ছে, কোথাও অনুমতি আছে দেখাতে পারবে? মুখ্যমন্ত্রী যে হাঁটলেন চোরেদের বাঁচানোর জন্য যাদবপুর থেকে হাজরা, সেই মিছিলের অনুমতি আছে? কি কাকে রাখতে দিলে? তৃণমূল ঠিক কথাই বলেছে। 15 বছর ধরে আছে, আলসার হয়ে গেছে, ক্যান্সার ধরে গেছে, নয় সার্জারি করতে হবে নয় কেমো দিতে হবে। আমরা বলবো কেমো দেবেন না, এপ্রিল মাসে ইভিএম এ মানে একদম সার্জারি করে দেন, অস্ত্রোপচার করে দেন, আঙ্গুলে টিপবেন। ও ঠিক বলেছে, ওটা ওদের ক্ষেত্রেই প্রযোজ্য। আগুন জ্বালাচ্ছে তৃণমূল, পুড়বে তৃণমূল, মরবে তৃণমূল। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্ট এইসব মামলা গ্রহণ করে, ফাইনাল ভার্ডিক্ট আসতে দেন। সুপ্রিম কোর্ট মামলা গ্রহণ করে, সুপ্রিম কোর্টের নিয়মের মধ্যেই আছে। 18 ফেব্রুয়ারি রেখেছে শুনানি। আপনারা তো তাড়াহুড়া করছেন কেন? আমি 4 বছর লড়াই করে হাইকোর্টে ওনার বাতিল করিয়েছি। সুপ্রিম কোর্টও নিশ্চয়ই ভারতবর্ষের 10th শিডিউল যেটা আছে সংবিধানে, তার প্রোটেকশন দেবেন, এটা আশা করব। ওখানে আইনি লড়াই হবে, আমাদের পক্ষেও বড় বড় লয়াররা থাকবেন। হ্যাঁ হ্যাঁ, কে বলছে? মানে তৃণমূল, আমি ভাইপোর কথা উত্তর দেবো না। তৃণমূল হচ্ছে পচা পুকুর, এঁদো পুকুর, কচুরিপানা ভর্তি। আর ভারতীয় জনতা পার্টি হচ্ছে সমুদ্র। 13 কোটি মেম্বার বিজেপির, 20টা রাজ্যে সরকার। কদিন আগে বিহারে ওদের বন্ধু তেজস্বী যাদবকে সুপড়া সাফ করে দিয়েছে, 243-এর মধ্যে 202। আপনি ওকে বলবেন 21 সালে সিএ কে এনআরসি বলে মুসলমানদের খেপিয়ে গণনা কেন্দ্রে দখল করে জিতেছিল, যদিও মুখ্যমন্ত্রী নিজে হেরেছিলেন। তারপরে লড়তে গেছিলেন কোথায়? ত্রিপুরাতে, নোটার থেকে কম ভোট পেয়েছেন। গোয়াতে গেছেন, প্রচুর টাকা খরচ করেছেন এই আইপ্যাককে দিয়ে, হেরে গোহারান হেরে মুখে চুনকালি লাগিয়ে এসেছেন। আপনার পার্টিটা গেছে, প্রথম বসবে বিজেপি, আপনাদের বেঞ্চের দ্বিতীয় সারিতে বসতে হবে। এই যে নির্বাচন আসছে, ভোটের দিনও পোলিং এজেন্ট পিছনের সারিতে বসতে হবে স্টেট পার্টিকে, কাউন্টিংয়েও প্রথম সারিতে বিজেপি বসবে, আপনাকে বসতে হবে পিছনের সারিতে। এইসব বড় বড় কথা 4 কোটি 5 কোটি সভাতে বলা যায়। অপেক্ষা করুন না, ভোটটা করতে দেন। এসআইআর এর বিরোধিতা করছেন কেন? ভোটার লিস্টের বিরোধিতা করছেন কেন? এই ভোটার লিস্ট আপনাকে গিলতে হবে, এই ভোটার লিস্ট গিলে ভোটে লড়তে হবে, লড়ে আপনাদের হারতে হবে এবং আপনাদের সব চোরেদের সপরিবারে জেলে যেতে হবে।